আমার বাসায় সিগনেচার কিছু আইটেম আছে, তার মধ্যে এই চিকেন বিরিয়ানি এটা অনেক বেশি পছন্দ করে আর খুব অল্প সময়ে ঝটপট ওয়েতে আমি এই বিরিয়ানিটি বানাই। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি। তো এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো এখন কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত এখানে আমি একটা মুরগি নিয়ে নিয়েছি। আপনারা পরিমাণে বেশি নিতে পারেন, কম নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর এখানে বাটা মশলা দিয়েছি, আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ বাটা, সেটা দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি হচ্ছে অল্প পরিমাণ টমেটো সস, আর এখানে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা অবশ্যই ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিয়েছি গরম মশলা, আর এখানে ইউজ করছি বিরিয়ানির যে প্যাকেটের মশলাটা আমরা বাজারে কিনতে পাই রাঁধুনি, সেই মশলাটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই খেয়াল করে দিতে হবে। দেওয়ার পর এটা খুব সুন্দরভাবে ম্যারিনেশন করে নিতে হবে, আর এই ম্যারিনেশনটা করে রেখে দিতে হবে কমপক্ষে 30 মিনিটের জন্য। আপনার হাতে যদি সময় না থাকে তো সেই ক্ষেত্রে আপনি এটা নাও রাখতে পারেন, তৎক্ষণাৎ রান্নাও করে নিতে পারেন। যাই হোক, আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আর এদিক দিয়ে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমত আমার পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিতে হবে। তো প্রথমত এখানে তেল গরম হওয়ার পর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজের ভিতরে অল্প পরিমাণে একটু চিনি দিলে সেই বেরেস্তাটা খেতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়, অনেক ক্রিস্পি হয়। বেরেস্তাটা আমি উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি আলু দিচ্ছি, আর আলুটা আমি বিরিয়ানিতে অনেক বেশি পছন্দ করি। শুধু আমি না, আমার বাসার সবাই পছন্দ করে, যার কারণে আলু দিয়ে দিয়েছি কিছুটা। এখন এই আলুটা খুব সুন্দরভাবে কিছুক্ষণ এই তেলের সঙ্গে ভেজে নিয়েছি। তারপর এই আলুর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচিটা আর আলুটা বেশ কিছুক্ষণ একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি যে মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা এখানে ব্যবহার করছি। তো এখানে কিছুটা পানি আছে, যতক্ষণ পর্যন্ত পানি না শুকাবে সেই পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তারপরেও কিছুটা পানি রয়ে গেছে। এখন আবারও বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিব। আমি জানি না কে কীভাবে এই বিরিয়ানিটা রান্না করেন, তবে আমি এই ওয়েতেই সবসময় রান্না করি, আর এটা খুবই ঝামেলামুক্ত, খুব সহজেই রান্না করা যায়, আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়। তো এখানে অল্প একটু পানি দিয়ে আমি আবারও এই মাংসটা খুব ভালোভাবে বয়েল করে নিয়েছি। নেওয়ার পর এই পর্যায়ে পোলাও চাল আমি ওয়াশ করে স্ট্রেইনারে উঠিয়ে রেখেছিলাম একদম ঝরঝরে করে, তো সেটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখন মাংস মশলা আর আলুর সঙ্গে এই চালটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে কিছুক্ষণ ভেজে নিতে হবে, আমি এতটা দেখাইনি। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি 2 কাপ। তারপরে 1 কাপের মতো দিয়ে দিয়েছিলাম হচ্ছে দুধ, লিকুইড দুধ যেটা, সেটা দিবেন অবশ্যই। এখানে লিকুইড মিল্কটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তারপর এখানে আমি আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমি চালের পরিমাণে লবণ এর আগে দিইনি, কারণ আগে শুধু আমি মাংসের পরিমাণে লবণ দিয়েছিলাম। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর এই পর্যায়ে যখন চলে আসবে, তো এখানে কিছুটা চিনি ব্যবহার করবেন, আর পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করবেন। চিনি দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো আসে, আর বেরেস্তাটা যদি একটু কিছুটা ভাতের সাথে এই চালের সাথে একটু মিক্সড হয়ে যায়, সেটা খেতেও কিন্তু খুবই মজা হয়। এইসব ছোটো ছোটো টিপস যদি ফলো করে আপনি বিরিয়ানিটা রান্না করেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তারপর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে। আমি এটা জাস্ট কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো। তো নামিয়ে ফেলার আগে আমি কিছুটা একটু ডেকোরেশন করে নেব। সেটা হচ্ছে আমি একটু কালার করব, আর কালারটা আমি জর্দার রং দিয়েই করব। আমরা অনেক সময় রেস্টুরেন্টে খাই যে একটু কালারফুল হয়, দেখতেও সুন্দর লাগে। তো আমিও সেই চেষ্টাটাই করেছি। এখানে অল্প পরিমাণ জর্দার রং দিয়ে কালার করেছি, আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এই বিরিয়ানিটা। তবে আজকের এই বিরিয়ানিটা খেতে এত বেশি মজার হয়েছিল যে বলার বাহিরে। তো যাই হোক, আমি কিছুক্ষণ পর একটু ঠান্ডা হওয়ার গরম গরম থাকতেই আমি এখানে বিরিয়ানিটা সার্ভ করে নিচ্ছি, কারণ সবাই ওয়েট করতেছে খাবে। তো আপনারা কে কীভাবে এই বিরিয়ানিটা রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমার যদি ভুল হয়ে থাকে সেটাও ধরিয়ে দিবেন। আর আমার এই ভিডিওটা যদি অল্প একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।